হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। চলো, আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে। তো আজকে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 5 করব আমরা। আজকে আমাদের রিপোর্ট রাইটিংয়ের ডে 5 ক্লাস 5। ওকে, আমাদের যে 32 দিনের জার্নি রেগুলার চলবে আমাদের, তার মধ্যে আজকে আমাদের ডে 5 আছে। কত স্যার? ডে 5। আরও বাকি কতদিন আছে স্যার? আরও আমাদের 27 দিন রয়েছে। আরও 27টা রিপোর্ট রাইটিং করব। কটা? আরও 27টা রিপোর্ট রাইটিং হবে। 4টা অলরেডি হয়ে গেছে। না পেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে গিয়ে প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট ধরে ধরে সবটা দেখে ফেলো। ওকে চলো, যদি চাও স্যার যে এই রিপোর্টটা তো আপনি এইভাবে করাচ্ছেন, আমি প্রিন্ট করে নিতে চাইছি, একবার রেডি টু ফরম্যাটে করা আছে, প্রিন্ট করে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে দেখো যাচ্ছে, টেলিগ্রাম চ্যানেলে যাও বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কি করে নাও, পিডিএফটা ডাউনলোড করে নাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিডিএফ চ্যানেলটা জয়েন করে নাও। ওকে চলো, দেখো আমরা সময় নষ্ট করব না, আমরা বাকি কথা পরে বলবো। আমরা একটু দেখে নিই যে রিপোর্ট রাইটিং কিসের ওপরে আছে আজকে আমাদের, তাই না? কিসের ওপরে আছে? খুব ভালো একটা টপিক। কি? ব্রিজ কোল্যাপস ইন গুজরাট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ইনফ্রাস্ট্রাকচার আন্ডার কোশ্চেন। তাহলে ব্রিজ কোল্যাপসের উপরে খুব একটা হট টপিক বলতে পারো, খুব একটা হট টপিক বলতে পারো। এখানে আমি দুটো স্টেটের নাম দিয়েছি, তুমি যে কোনো একটা স্টেট দিতে পারে, বা শুধু ইন্ডিয়ার রেসপেক্টে হতে পারে, যেখানে শুধু কোল্যাপস ইন গুজরাট, এরা শুধু ইন্ডিয়ার রেসপেক্টে হতে পারে। ওকে চলো, বাই স্টাফ রিপোর্টার XYG, মানে প্লেসের নাম, প্লেস দেবো না নামটা, আমরা চেষ্টা করবো না দেওয়ার। XYG, এক্সাম ডেট, যে ডেটে এক্সাম হবে। বলছে ইন রিসেন্ট টাইমস, যদি দেখি খুব সাম্প্রতিক যদি দেখি, তাহলে ডেডলি ব্রিজ কোলাপসেস ইন গুজরাট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল হ্যাভ রেইজড। তাহলে হ্যাভ রেইজড স্যার কি? হ্যাভ রেইজড স্যার আমাদের ভার্ব ফর্ম। বলছে একটা প্রশ্ন তুলেছে। কি প্রশ্ন তুলেছে? সিরিয়াস কোশ্চেন। তাহলে বড় ধরনের একটা সিরিয়াস প্রশ্ন তুলেছে আমাদের সামনে। কে তুলেছে? বলছে ডেডলি ব্রিজ কোলাপসেস ইন গুজরাট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এটা তাহলে সাবজেক্ট পোর্শন। সাবজেক্ট পোর্শনে কোলাপসেস কি? গুজরাট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তাহলে প্লুরাল সাবজেক্ট আছে স্যার, তাহলে কি হচ্ছে? হ্যাভ রেইজড। এটা স্যার আমাদের ভার্ব পোর্শন, এটা আমাদের স্যার সাবজেক্ট পোর্শন। কি করলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছি। ইন রিসেন্ট টাইম স্যার এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, সময়কে নিষেধ করে বসিয়ে দিয়েছি। তাহলে সাম্প্রতিক সময়ে মারাত্মক রকমের যে বিধ্বংসী, যে বলতে পারি ডেডলি ব্রিজ কোলাপসেস, মানে বিধ্বংসী ব্রিজের যে ধস, কোথায়? গুজরাট এবং পশ্চিমবঙ্গে, সেটা কি করেছে? সেটা একটা বড় ধরনের সিরিয়াস একটা প্রশ্ন তুলেছে। কি নিয়ে? কি নিয়ে? কি নিয়ে প্রশ্ন তুলেছে? অ্যাবাউট, সম্বন্ধে। কি নিয়ে? সরি, পাওয়ার কাট হয়ে গেছে, একটু ওয়েট করো 1 মিনিট জাস্ট। চলো, তাহলে কি বলছে যে স্যার আমরা কিসে করলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। বলছে অ্যাবাউট ইন্ডিয়াস এজিং ইনফ্রাস্ট্রাকচার, মানে ইন্ডিয়ার যে একটা চিরাচরিত পুরনো হয়ে যাওয়া ইনফ্রাস্ট্রাকচার, মানে বলো না যে ভেঙে পড়া ইনফ্রাস্ট্রাকচার, এটাকে আমরা কি বলতে পারি? এজিং ইনফ্রাস্ট্রাকচার। মানে সেটা ওল্ড এজেড হয়ে গেছে, সেটা আউটডেটেড হয়ে গেছে। এখানে এজিং এর জায়গায় আউটডেটেডও করতে পারি আমরা। ইন্ডিয়াজ আউটডেটেড ইনফ্রাস্ট্রাকচার, এটাও করতে পারি, যেটা আর চলে না এখন। পুয়ার মেনটেন্যান্স, এগুলোই স্যার অবজেক্ট পোর্শন, কিন্তু এগুলো কমা দিয়ে দিয়ে হচ্ছে কি? পুয়ার মেনটেন্যান্স। কি করছে? প্রশ্ন তুলছে কি নিয়ে? স্যার কি নিয়ে প্রশ্ন তুলছে? ইন্ডিয়াজ আউটডেটেড ইনফ্রাস্ট্রাকচার বা এজিং ইনফ্রাস্ট্রাকচার, পুয়ার মেনটেন্যান্স, যে খারাপ রক্ষণাবেক্ষণ, এবং ল্যাক অফ মানে স্যার অভাব। কিসের অভাব? অ্যাকাউন্টেবিলিটি বলতে পারি, বা রেসপন্সিবিলিটি বলতে পারি ইন সিম্পল, যেটা স্যার দায়বদ্ধতা, যে সেটাকে দেখভাল করবে দায়িত্ব সহকারে, এই দায়িত্বেরও কি রয়েছে স্যার? অভাব রয়েছে। এটা নিয়ে স্যার প্রশ্ন তুলেছে। তাহলে খুব ভালো করে ইন্ট্রোডাকশনটা দিলাম যে এটা নিয়ে কি বলছে, যে আমরা কি নিয়ে বলতে চাইছি, যে স্যার ভারতে যে এখন বিভিন্ন কি করছে বলো, ভারতে স্যার বিভিন্ন যে এখন বিধ্বংসী ব্রিজগুলো যে কী করেছে, বিধ্বংসীভাবে ভেঙে পড়ছে, তার যে একটা খারাপ অবস্থা, সেটা স্যার কি করছে? এটা নিয়ে আমাদের প্রশ্ন তুলছে আমাদের মনে। বলছে অন জুলাই 9, 2025 গম্ভীরা ব্রিজ নিয়ার বাদোদরা ইন গুজরাট কোল্যাপসড।
বলছে জুলাইয়ের 9 জুলাই কি হয়েছে স্যার, গম্ভীরা ব্রিজ যেটার নাম কোথায়, নিয়ার ভাদোদারা গুজরাট, গুজরাটের ভাদোদারাতে কি হয়েছে স্যার, একটা ভেঙে পড়েছে। তাহলে কোল্যাপসড, কোল্যাপসড স্যার কি, তাহলে ভার্ব, ভার্বের কোন টেন্সে লিখলাম, সিম্পল পাস্ট, সিম্পল স্যার সিম্পল পাস্টে, তাই না, V2-তে। কি ভেঙে পড়েছে যদি দেখি, তাহলে গম্ভীরা ব্রিজ, তাহলে এইটাই সাবজেক্ট, গম্ভীরা ব্রিজটা কি স্যার আমাদের সাবজেক্ট। তাহলে এইটাকে নিয়েই আরও বলছে, এই কোথায় লোকেশন, নিয়ার ভাদোদারা ইন গুজরাট, এরই লোকেশন, এর সম্বন্ধে বলছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। নিয়ার ভাদোদারা ইন গুজরাট কি করছে, কোল্যাপসড, ভেঙে পড়েছে। গম্ভীরা ব্রিজ কোল্যাপসড, আসলে এটাই ভেঙে পড়া, এটা সাবজেক্ট, এটা ভার্ব। আর এই গম্ভীরা ব্রিজকে নিয়ে বলছে নিয়ার ভাদোদারা গুজরাট, এর লোকেশনটা বলে দিচ্ছে, তাই না। বলছে ইট ওয়াজ ওভার, এটা ছিল, এটা ছিল, তাহলে এটা ভার্ব, এটা ছিল কোনটা, এই ব্রিজটার কথা বলছে। ইট ওয়াজ, তাহলে এটা সাবজেক্ট, ইট ওয়াজ এটা ছিল, ওভার 40 ইয়ার্স ওল্ড, 40 বছরেরও পুরনো, ওভার 40 ইয়ার্স ওল্ড 40 বছরেরও স্যার পুরনো। অ্যারাউন্ড 18 পিপল ডাইড, প্রায় 18 জন লোক মারা গেছে। তাহলে ডাইডটা স্যার ভার্ব, V2-তে রয়েছে সিম্পল পাস্টে, কতজন, প্রায় 18 জন লোক মারা গেছে, তাহলে এটা কি স্যার সাবজেক্ট পোর্শন। তাহলে অ্যারাউন্ড 18 পিপল, প্রায় 18 জন লোক মারা গেছে। অ্যান্ড মোর ওয়ার ইনজিওর্ড, আরও লোক কি হয়েছে, ইনজিওর্ড, কি হয়েছে স্যার, ইনজিওর্ড, তারা আরও ইনজিওর্ড হয়েছে। ওয়ার ইনজিওর্ড তাহলে কি স্যার ভার্ব, তাহলে মোর মানে আরও কি হয়েছে, আরও অনেক লোক আহত হয়েছে। অর মিসিং, হারিয়ে গেছে, অর হারিয়ে গেছে। অথরিটিজ হ্যাড অলরেডি ডিক্লেয়ার্ড, তাহলে হ্যাড অলরেডি ডিক্লেয়ার্ড এটা কি স্যার ভার্ব পোর্শন, আমাদের কি পোর্শন। তাহলে অথরিটিসটা কি স্যার সাবজেক্ট। তাহলে এই যে অথরিটিস যারা রয়েছে, যারা ঊর্ধ্বতন কর্তা রয়েছে যারা, তারা কি বলছে, তারা বলছে যে তারা একটা প্রায় মানে আগেই কি করে দিয়েছিল, তারা হ্যাড অলরেডি ডিক্লেয়ার্ড, তারা ডিক্লেয়ার করে দিয়েছিল কি, দ্য ব্রিজ আনসেফ ইন 2021, তারা আগেই ডিক্লেয়ার করে দিয়েছিল, কি ডিক্লেয়ার করেছিল, দ্য ব্রিজটা কি স্যার আনসেফ ছিল, কততে 2021-এই বলে দিয়েছিল, তারা অলরেডি সেটা ডিক্লেয়ার করে দিয়েছে। বাট নো অ্যাকশন ওয়াজ টেকেন, কিন্তু কোনো অ্যাকশন কি হয়নি, ওয়াজ টেকেন নেওয়া হয়নি, এটা স্যার ভার্ব পোর্শন। তাহলে নো অ্যাকশনটা কি স্যার আমাদের, নো অ্যাকশনটা আমাদের সাবজেক্ট, কিন্তু কোনো অ্যাকশনই এর বিরুদ্ধে কি হয়নি, নেওয়া হয়নি। যে 2021-এ যেটা বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে এটাকে ভেঙে নতুন করে তৈরি করে নেওয়া উচিত ছিল, তাহলে এটা কি করা হয়নি, নেওয়া হয়নি। তাহলে অথরিটিটা সাবজেক্ট পোর্শন, হ্যাড অলরেডি টেক ডিক্লেয়ার স্যার ভার্ব পোর্শন। অ্যান্ড দ্য ব্রিজ আনসেফ, সরি দ্য ব্রিজ আনসেফ ইন কি ডিক্লেয়ার করে দিয়েছিল, কি ডিক্লেয়ার করেছিল, দ্য ব্রিজ আনসেফ। তাহলে দ্য ব্রিজ আনসেফ এটা কি স্যার অবজেক্ট পোর্শন, কত সালে করেছিল, টাইমটাকে বলছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, এটা ইন 2021, এটা পরে বসিয়ে দিলাম। কিন্তু নো অ্যাকশন, কোনো অ্যাকশনই নেওয়া হয়নি, কোনো প্রতিক্রিয়াই নেওয়া হয়নি, কিসের জন্য, ওয়াজ টেকেন এটার জন্য নেওয়া হয়নি, তাহলে এটা ভার্ব পোর্শন। নো অ্যাকশনটা কি স্যার সাবজেক্ট পোর্শন। তাহলে কি দেখলাম, যে যদি সাম্প্রতিক দেখি, তাহলে সাম্প্রতিক এগুলো কী করছে, যে বিধ্বংসী ব্রিজ ধসগুলো কোথায় পড়েছে, গুজরাট এবং পশ্চিমবঙ্গে পড়েছে, সেটা হ্যাভ রেইজড, এটা গভীর প্রশ্ন তুলেছে কার মনে, সবার মনে, যে ইন্ডিয়াজ এইজিং ইনফ্রাস্ট্রাকচার, যে ইন্ডিয়ার যে পুরনো হয়ে যাওয়া যে পরিকাঠামো এবং খারাপ ধরনের যে মেনটেন্যান্স অ্যান্ড ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, যে দায়িত্ববোধের অভাব, এটা তুলেছে। তাহলে ইন্ট্রোডাকশন পারাই দিলাম, তারপরে কি বলছি, এক্সাম্পল দিচ্ছি, কোথায় সেটা হচ্ছে সেটা তো দেখাতে হবে। এত বড় যে আমি কি করছি, অ্যাকিউজেশন আনছি, অ্যাকিউজ করছি তাদেরকে, তাহলে আমাদেরকে বলতে হবে। তাহলে অন জুলাই 9, 2025 দ্য গম্ভীরা ব্রিজ নিয়ার, তাহলে গুজরাটের যে রিসেন্ট যে একটা ইনসিডেন্ট ঘটলো, সেটা নিয়ে আমরা বললাম যে 2000, এটা 40 বছরের একটা পুরনো ব্রিজ, 2021 সালে এটাকে আনসেফ বলে ডিক্লেয়ার করলেও এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। নেক্সট দেখি আমরা কি বলছে, নেক্সট যেটা বলবো, বলছে ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে কি হয়েছে, সেভারাল ব্রিজ ইনসিডেন্টস হ্যাভ অলসো অকার্ড। তাহলে পশ্চিমবঙ্গ যদি দেখি, তাহলে এইরকম অনেক ব্রিজের ঘটনা ঘটেছে। তাহলে স্যার হ্যাভ অলসো অকার্ড এটা স্যার ভার্ব পার্ট, এটা ভার্ব পার্ট। আর এই যে সেভারাল ব্রিজ ইনসিডেন্ট এটা কি স্যার আমাদের, এটা স্যার আমাদের সাবজেক্ট পার্ট। তাহলে এটা সাবজেক্ট, ইনসিডেন্টস আছে যেহেতু প্লুরাল, সেজন্য আমরা কি দিলাম, ভার্বটা কি দিলাম স্যার প্লুরাল, হ্যাভ অকার্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ইন 2023 পার্ট অফ দ্য বাহিরঘাট ব্রিজ ইন মুর্শিদাবাদ কোলাপসড, কোলাপসটা কি স্যার ভার্ব, তাহলে এইটা সাবজেক্টকে। যদি 2023 সালে পার্ট অফ দি বাহিরঘাট ব্রিজ ইন মুর্শিদাবাদ, তাহলে বাহিরঘাট, এই যে পার্ট অফ দি বাহিরঘাট ব্রিজ,
পার্ট অফ দি বাহিরঘাট ব্রিজ, এটা কি স্যার সাবজেক্ট আমাদের, পার্ট অফ বাহিরঘাট ব্রিজ স্যার সাবজেক্ট, এটাকে নিয়েই বলছে কি লোকেশনটা কোথায়, ইন মুর্শিদাবাদ, কোথায় এটা, মুর্শিদাবাদ। আমরা যদি দেখি আমার এখানে আপলোড করা আছে দেখবে হাউ টু এক্সটেন্ড আ সেন্টেন্স, তাহলে কি করে একটা সেন্টেন্সকে এক্সটেন্ড করব সেখানে আমরা বলা আছে কি বলছি যে কি করে পার্ট অফ দি বাহিরঘাট ব্রিজ এটা সাবজেক্ট, এটাকে নিয়ে বলছে ইন মুর্শিদাবাদ, তার লোকেশনটা বলে দিল কি হয়েছে কোল্যাপসড। তাহলে এই সাবজেক্ট ভার্ব মাঝখানে এই ভার্বেরই সাবজেক্টেরই কি করছে লোকেশনটা বলে দিচ্ছে। ইনজিওরিং তাহলে আহত করেছে কাকে, আ ফিউ পিপল, আ ফিউ পিপল মানে আ ফিউ মানে কি স্যার, আ ফিউ মানে সাম, আ ফিউ মানে কি স্যার সাম পিপল, পিপলটা কি স্যার কাউন্টেবল নাউন, সেই জন্য তার আগে কি বসালাম স্যার আ ফিউ, যদি আনকাউন্টেবল থাকতো আর কি বসাতাম আ লিটল মানে সাম পোর্শন বলতে। ইন 2022 2022 সালে দ্য কুসমুন্ডি ব্রিজ দেখো এটা কি স্যার সাবজেক্ট, কুসমুন্ডি ব্রিজ ইন সাউথ দিনাজপুর, লোকেশনটা আবার বলে দিলাম কোল্যাপসড, এটা স্যার কি আবার ভার্ব সিম্পল পাস্টে, কি স্যার এটা আবার ভার্ব। তাহলে কি বলছে, বলছে যে যদি দেখি 2022 সালে দ্য কুসমুন্ডি ব্রিজ, যে কুসমুন্ডি ব্রিজটা ছিল সেটা কোথায়, সাউথ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে রয়েছে, সেটা কি হচ্ছে স্যার কোল্যাপসড ভেঙে পড়েছে, জাস্ট আফটার কনস্ট্রাকশন তৈরি হওয়ার পরেই সেটা ভেঙে পড়েছে। এটা কি করছে, এটা স্যার রেজিং ডাউট সন্দেহের উদ্রেক করেছে অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক, কি নিয়ে কাজ নিয়ে, অ্যাবাউট কোয়ালিটি অফ ওয়ার্ক যে কাজের যে কোয়ালিটি কাজের যে গুণমান এটা নিয়ে কি করেছে একটা ডাউট প্রশ্ন তুলেছে, সন্দেহের অবকাশ তুলেছে। আচ্ছা ইন 2018 সালে পার্ট অফ দি মাঝেরহাট ব্রিজ, এই যে দেখো আবার পার্ট অফ দি মাঝেরহাট ব্রিজ, মাঝেরহাট ব্রিজের একটা অংশ ভেঙে পড়েছিল, সেটা কোথায় ইন কলকাতা, এখানে কোলাপস করেছিলাম, এখানে কি করলাম স্যার ফেল, আবার ভি2 ফল থেকে কি করলাম স্যার আবার ভি2 করলাম, তাহলে সিম্পল পাস্টে করলাম। তাহলে এই যে মাঝেরহাট ব্রিজ ইন কলকাতা লোকেশন দিলাম, সাবজেক্ট কোনটা দ্য পার্ট অফ মাঝেরহাট ব্রিজ, এটা স্যার সাবজেক্ট, তারপরে দিলাম কি লোকেশন, তারপরে দিলাম কি স্যার ভার্ব, এটা কি করেছিল যেমন এখানে কি করেছিলাম কোলাপসড, ইনজিওরিং আহত করেছিল, এখানে বললাম কি কিলিং 3 পিপল 3জন লোক মারা গেছিল, অ্যান্ড ইনজিওরিং ম্যানি এবং অনেক লোককে কি করেছিল স্যার কি করেছিল আহত করেছিল। তাহলে দেখো কোল্যাপসড তারপরে কমা দিয়ে ইনজিউরিং কতজনকে সেটা দিলাম, সেরকমভাবে ভার্ব তারপর দিলাম কমা দিয়ে কিলিং কতজনকে মেরেছে বা কতজনকে আহত করেছে। তাহলে ভার্বের পরে এগুলো কি দিলাম ইনফাইনাইটিভ ভার্ব, ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্বগুলো আমরা বসালাম। তাহলে কিলিং অ্যান্ড 3 পিপল অ্যান্ড ইনজিউরিং ম্যানি, এগুলো কিন্তু এই যে দেখো যে ইনজিউরিং করা কিলিং করা এগুলো স্যার ভার্ব, কিন্তু এগুলো স্যার নন ফাইনাইট ভার্ব, কি স্যার নন ফাইনাইট ভার্ব। নেক্সট দেখো ইন গুজরাট যদি গুজরাটে দেখি তাহলে ইন গুজরাট কেসে যদি দেখি তাহলে কি হচ্ছে 4 ইঞ্জিনিয়ার্স ওয়ার সাসপেন্ডেড, তাহলে 4জন ইঞ্জিনিয়ার কি হয়েছে স্যার 4জন ইঞ্জিনিয়ার সাসপেন্ডেড হয়েছে, ওয়ার সাসপেন্ডেড প্যাসিভে করা আছে, কিসে করা আছে প্যাসিভে করা আছে। সাবজেক্টকে বলো 4 ইঞ্জিনিয়ার্স, এটা কি স্যার আমাদের সাবজেক্ট, এই 4 ইঞ্জিনিয়ার্স কি স্যার আমাদের সাবজেক্ট, তাহলে 4জন ইঞ্জিনিয়ার প্লুরাল হয়ে গেল, সেজন্য কি করলাম ওয়ার সাসপেন্ডেড, যেহেতু ওয়ারের সাথে V4 বসে কিন্তু এখানে বসিয়েছি কি স্যার V3, কেন স্যার এটা প্যাসিভ, তাহলে কারো দ্বারা করেছে তো কারো দ্বারা হয়েছে বলে আমরা কি করলাম প্যাসিভে করলাম। তাহলে 4 ইঞ্জিনিয়ার ওয়ার সাসপেন্ডেড কোথায় হয়েছে এটা ইন দ্য গুজরাট কেসের ক্ষেত্রে। ইন ওয়েস্ট বেঙ্গল যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি কমা দিয়ে সেম প্যাটার্ন লিখছি, এই যে ইন গুজরাট কেস কমা 4জন ইঞ্জিনিয়ার সাসপেন্ড হয়েছিল, ঠিক তেমনভাবে ইন ওয়েস্ট বেঙ্গল কমা দিয়ে 2 পশ্চিমবঙ্গেও কি হয়েছে এই সেম জিনিস করা হয়েছে, পশ্চিমবঙ্গ কি করা হয়েছে সেম জিনিস করা হয়েছে 2 দিলাম মানে এখানেও সেম জিনিস করা সাসপেন্ডেড হয়েছে। কোশ্চেন্স ওয়ার রেজড, তাহলে কোশ্চেন তোলা হয়েছে কি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, প্রশ্নটা কি স্যার সাবজেক্ট, অ্যাবাউট দ্য কন্ট্রাক্টর কোয়ালিটি, ওয়ার রেজডটা কি স্যার ভার্ব। তাহলে পশ্চিমবঙ্গেও কি করা হয়েছে, পশ্চিমবঙ্গে করা হয়েছে স্যার প্রশ্ন তোলা হয়েছে কি নিয়ে যে কন্ট্রাক্টরের কোয়ালিটি নিয়ে, যারা কন্ট্রাক্টর তারা কতটা এক্সপিরিয়েন্সড, তারা কতটা অনেস্ট, এটা নিয়ে কি করা হয়েছে স্যার প্রশ্ন তোলা হয়েছে। ওয়ার রেস্ট এখানে কি করেছে এটাও প্যাসিভে করলাম, কারণ কেউ না কেউ তো প্রশ্নটা তুলেছে, তাহলে কারো দ্বারা হয়েছে সেজন্য আমরা কি করলাম প্যাসিভে করলাম। অ্যাবাউট কন্ট্রাক্টর কোয়ালিটি, পুয়ার মনিটরিং কমা, এই যে আগেরটা আমরা দেখেছিলাম যেভাবে যে কি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, দেখো আমরা যেখানে করেছিলাম এই যে ইনফ্রাস্ট্রাকচার কমা দিয়ে যেমনভাবে লিখলাম ঠিক তেমনভাবে এখানে আমরা কি করব কমা দিয়ে লিখবো যে কি নিয়ে প্রশ্ন তুলছে, কি নিয়ে আমাদের ডাউট হয়েছে। তাহলে পুয়ার মনিটরিং, তারা মনিটর করছে না কাজটাকে কন্ট্রাক্টরগুলো, অ্যান্ড করাপশন এবং তারা দুর্নীতিগ্রস্ত, তারা অনেস্ট নয়, দে আর নট অনেস্ট।
ম্যানি অফ দিস ব্রিজেস ওয়ার এইদার ওল্ড, তাহলে ওয়ার ছিল, তাহলে বেশিরভাগই অনেক, এই যে ম্যানি অফ দিস ব্রিজ, তাহলে যেই ব্রিজগুলোর কথা আমরা বললাম সেই ব্রিজগুলো কি ছিল, সেই ব্রিজগুলো স্যার প্লুরো, তাহলে এগুলো কি প্লুরাল, তাহলে ম্যানি অফ দিস ব্রিজেস ওয়ার এইদার ওল্ড অর পুয়ারলি বিল্ট উইদাউট প্রপার চেকস, তাহলে বেশিরভাগ ব্রিজগুলোই কি ছিল স্যার, বেশিরভাগ ব্রিজগুলোই ছিল আমাদের কি বলো, সেগুলোই স্যার হয় পুরনো, নাহলে পুয়ারলি বিল্ড, খুব খারাপভাবে তৈরি করা হয়েছে, উইদাউট প্রপার চেক করা হয়নি, পরে রিচেক করে নিয়ে। আমরা যেমন অনেকে দেখছি হোমওয়ার্ক করে পাঠাচ্ছ, নিজেরা লিখছো, দায়সারাভাবে লিখলে হবে না, লেখার পরে রিভিশন দিতে হবে বাড়ি। এখন তুমি এক্সামে টাইম পাবে না, এক্সামের কথা ছেড়ে দাও যদি সময় না পাও, কিন্তু বাড়িতে যখন লিখছো একবার পুরো লেখার পরে আবার নিজে নিজে রিচেক করো, তারপরে তুমি নিজের দোষগুলো ধরতে পারবে। একবার রিডিং করলে মানে পুনরায় পড়তে গেলে দেখবে তোমার ভুলগুলো অনেকটাই তুমি অনেকাংশে নিজে আবার রিপিট করতে পারছো। বলতে পারলাম? এই ক্লাসটা দেখে নেওয়ার পরে আবার নিজে লেখার চেষ্টা করো, দিয়ে আবার এটা লেখার সাথে আগে মিলে আগে কনফিডেন্স গেইন করো, তারপরে কপি চেকের জন্য পাঠাও। বুঝতে পারলাম? তাহলে তোমার ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে। চেক করার দায়িত্ব তো আমি চেক করে দিই, সেটা ব্যাপার নয়, কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট বুঝতে হলে তোমাকে বারবার তোমাকেই ঘষা মাজা করতে হবে। একবার লেখো, আবার লেখার সাথে মেলাও, যে তুমি দেখো তুমি আপডেট করতে পারছো কিনা। যখন তুমি এর বেশি আপডেট করতে পারছো না, দুটো লেখাকে পাশাপাশি রাখার পরেও তুমি এর বেশি আপডেট করতে পারছো না, দেন ফাইনাল হয়ে গেল লেখাটা। এবার পাঠাও যেটা রিচেকের জন্য, এটা ঠিক আছে কিনা আমার কাছে, এটা আমার কাছে ঠিক আছে কিনা, তারপরে তুমি বুঝতে পারবে যে ঠিক আছে, আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ছে। তুমি কেন ভাবছো যে এটাই তোমার ফাইনাল এক্সাম, এখানেই তোমার লিখে এখানেই মার্কস পেতে হবে, এরকম ভেবো না। একটা প্রসেসের মধ্যে থাকো, তুমি তোমার ফাইনেস্ট এক্সাম্পল লিখতে পারবে, ফাইনেস্ট রাইটিং তুমি কি করে প্রডিউস করতে পারবে। কেমন? চলো নেক্সট দেখি। দ্য অ্যাক্সিডেন্ট শো হাউ ডেঞ্জারাস ইট ইজ টু ইগনোর ওল্ড অ্যান্ড উইক ইনফ্রাস্ট্রাকচার। বলছে এটা কি করছে, এই যে শো, এটা স্যার আমাদের ভার্ব দেখাচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বে। তাহলে দিজ অ্যাক্সিডেন্ট স্যার প্লুরাল নাউন, সাবজেক্ট এটা আমাদের, তাহলে প্লুরাল বলে কি হলো স্যার, প্লুরাল ভার্ব। তাহলে দিজ অ্যাক্সিডেন্টস, দিজ অনেকে দিস করছে দেখলাম কপিতে, দিজ আর দিসটা বুঝবে, দিজটা প্লুরাল, দিসটা স্যার সিঙ্গুলার। দিজ অ্যাক্সিডেন্টস, এই অ্যাক্সিডেন্টস আছে বলে আমরা দিজ করলাম, দিজ আছে মানে এটা স্যার কি বলতে পারবে? অ্যাক্সিডেন্টসটা কি স্যার, নাউন তো, এটা তো নাউন, তাহলে এটা কি, এই দিসটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিজ অ্যাক্সিডেন্টস, এই অ্যাক্সিডেন্টটা তো নাউন, তাহলে দিজ অ্যাক্সিডেন্টস সো দেখাচ্ছে কি হাউ ডেঞ্জারাস, কি দেখাচ্ছে হাউ ডেঞ্জারাস ইট ইজ টু ইগনোর। বলছে এটা কতটা মারাত্মক, কি করা, এটা ইগনোর করা মানে এড়িয়ে যাওয়া। ওল্ড অ্যান্ড উইক, পুরনো এবং দুর্বল ইনফ্রাস্ট্রাকচারটাকে এড়িয়ে যাওয়াটা কতটা বেশি মারাত্মক। ইন্ডিয়া নিডস, এই যে ভার্ব, ইন্ডিয়াটা সাবজেক্ট সিঙ্গুলার, ওই জন্য নিডস ভার্বটা কি হলো, সিঙ্গুলার হয়ে গেল। এখানে যদি সোজ করতাম তাহলে সিঙ্গুলার হতো, এসটা দিইনি বলে প্লুরাল হয়েছে। নিড যদি করতাম তাহলে সেটা প্লুরাল হতো, নিডস হয়ে গেলে সেটা কি হয়ে গেল স্যার, সিঙ্গুলার হয়ে গেল। আমরা কি জানি, ভার্ব প্লাস এস অর ইএস কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। কি হয়ে যায় স্যার, সিঙ্গুলার হয়ে যায়। আর যদি স্যার থাকে নাউন, কি থাকে স্যার, নাউন প্লাস এস অথবা ইএস, তাহলে সেটা কি হয়ে যায় বলো স্যার, এটা হয়ে যায় প্লুরাল। কি হয়ে যায়, প্লুরাল। পয়েন্ট টু বি নোটেড, এটা মাথায় রাখবে। অনেকের দেখলাম কপিতে এই জিনিসগুলো ভুল করছো, এটা ভুল করা যাবে না। তাহলে বলছে ইন্ডিয়া নিডস, কি দরকার, বেটার, কিসের প্রয়োজন, বেটার মেনটেন্যান্স, অবজেক্ট বেটার মেনটেন্যান্স, আরও বেশি মেনটেন্যান্সের দরকার। স্ট্রিক্ট সেফটি, কিসের দরকার, আরও সেফটি চেকের দরকার, কঠোরভাবে চেক করা হবে, সেফটি মেজারটা আরও বেশি বাড়ানো দরকার। এবং আরও কি দরকার, স্ট্রং পানিশমেন্ট ফর দোজ হু, বলছে স্ট্রং পানিশমেন্ট, এই স্ট্রং পানিশমেন্ট দরকার, কাদের জন্য দরকার, কঠোর শাস্তির দরকার। কাদের বলো, কঠোর শাস্তি কাদের দরকার স্যার, ফর দোজ, তাদের জন্য, ফর দোজ, এইটাকে এই যে এটা রিলেটিভ প্রোনাউন, এটাকে কানেক্ট করছে, ফর দোজ হু ফেইল, এটা কি স্যার ভার্ব, হু ফেইল ইন দেয়ার ডিউটিজ, যারা ব্যর্থ হচ্ছে তাদের কিসের দরকার স্যার, শাস্তির দরকার। এই যে স্ট্রং পানিশমেন্ট ফর দোজ হু ফেইল ইন দেয়ার ডিউটিজ, এটাই আসল পোর্শন।
তাদেরকে হচ্ছে স্ট্রং পানিশমেন্ট দরকার, কঠোর শাস্তির দরকার। হচ্ছে অনলি দেন, তাহলেই কি হবে, অনলি দেন আচ্ছা এটা ক্যান পিপল হবে না, people can feel safe, people can feel safe and trust public infrastructure again। তাহলে তারপর কি করতে পারবে স্যার, মানুষজন আবার কি করতে পারবে, মানুষজন আবার স্যার কি করতে পারবে বলো, এই মানুষজন এটা সাবজেক্ট, ক্যান ফিল স্যার ভার্ব, কি ফিল করবে, সেফ অ্যান্ড ট্রাস্ট পাবলিক, সেফ ফিল করবে এবং ট্রাস্ট করতে পারবে, ট্রাস্টটা কি স্যার, ট্রাস্টটা আমাদের ভার্ব, কাকে ট্রাস্ট করতে পারবে, পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে। আবার তাহলে অনলি দেন তাহলে কি করতে পারবে, পিপল ক্যান ফিল এটা একটা ভার্ব, অ্যান্ড ট্রাস্ট এটা একটা ভার্ব, কি বললাম, পিপল ক্যান ফিল এটা একটা ভার্ব, অ্যান্ড ট্রাস্ট এটা একটা ভার্ব, পিপল ক্যান ফিল একটা ভার্ব, ক্যান ফিল সেফ এটা একটা ভার্ব, অ্যান্ড ট্রাস্ট পাবলিক এই ভার্ব, এটা হচ্ছে ট্রাস্টটা কি স্যার আর একটা ভার্ব, তাই না। তাহলে মানুষজন তাহলে কি করতে পারবে, এই পিপলটা কি স্যার সাবজেক্ট, তাহলেই মানুষজন কি করতে পারবে, ফিল সেফ করবে এবং ভরসা করতে পারবে কাকে, পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে, এগেইন মানে হচ্ছে পুনরায়, আবার স্যার ওখানে আবার করতে পারবে, বুঝতে পারলাম। হাউ অফেন ওটা অ্যাডভার্বকে ডিনোট করে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের খুব সুন্দর করে বলে দিয়েছি, একটা প্রিন্টেবল ফরম্যাটও দিয়ে দিব। আর অনেকে বলেছে স্যার এই যে এটা ডিসকাশন করছেন এইটার সিটটাও দেবেন, এই যেটা মার্ক করা আছে, যাতে বুঝতে সুবিধা, আমরা কি করে রিথিঙ্ক করবো, আমরা কি করে পড়বো প্যাসেজটাকে। তাহলে দেখবে এইভাবে পড়ো। অনেকে ধরো ক্লাসটা করে হয়তো বলবে স্যার আমি বুঝতে পারছি না, আমার কথাটা শোনো, যেটা আমি তোমাকে টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, এই টেলিগ্রাম চ্যানেলের যেটা নোট আছে একটু খরচ করো, ফিস তো লাগছে না, এটা খরচ করো, 2-4-5 টাকা লাগবে, হার্ডলি 5 টাকা লাগবে, অনেক জায়গায় আরও কমে হয়, সেটা গিয়ে প্রিন্ট আউট করে নিয়ে আসো, প্রিন্ট আউট করে নিয়ে এসে পাশে বসো, আমি যেভাবে মার্ক করছি একটা রেড পেন নিয়ে বা ব্লু পেন নিয়ে তুমি আবার কি করো ওখানে মার্ক করো, মার্ক করে পড়ো, ভার্ব আইডেন্টিফাই করো, সাবজেক্টটাকে দেখো, পড়ো, এবার নিজে লেখো, একটা আইডিয়া পেয়ে গেলে এবার নিজে লেখো, লেখার পরে দুটো লেখাকে পাশাপাশি রাখো, লেখার পরে লেখা মেলো, আচ্ছা এই জায়গাটা আমি একটু ভুল করছি, আচ্ছা দেখি তো রিথিঙ্ক করা যায় কিনা, একটু ভাবতে পারি কিনা, করলাম, দেখলাম যে না আর ইমপ্রুভ করা যাচ্ছে না, এবার ওটাকে ফাইনাল করে লিখে স্যারের কাছে চেকের জন্য পাঠাই যে আমার ঠিক হলো কিনা, বলতে পারলাম কথাটাকে আমি। এইভাবে কপি চেক করাও, তাহলে ইমপ্রুভ হবে। আর তুমি তোমার যেটুকু নলেজ আছে সেটুকু নিয়ে যদি চেক করাতে যাও, তাহলে সেটা তো তোমার ইমপ্রুভমেন্ট হলো না, আসল তো জিনিসটা হলো না। আমি যে তোমাকে ক্লাসটা দিলাম, তাহলে তোমার ইনপুট কি আসলো শরীরে, তোমার মাইন্ডে কি ইনপুট আসলো, এই মাইন্ডের ইনপুটটা যেন তোমার কপিতে কি হয়, রিফ্লেক্ট হয়, এই রিফ্লেকশনটা যেন দেখতে পাওয়া যায়। নাহলে তো ওই বস্তা পচা লেখা তো তুমিও লিখছো বা আগে থেকেই লিখে যাচ্ছ, তাহলে ইমপ্রুভমেন্টটা বুঝবো কোথায়, আগেই পজ করে লিখবো এরকম নয়, পড়লাম, আচ্ছা পড়ার পরে আমি এটাকে আবার ক্লাসটা দেখলাম, ক্লাসটা দেখার পর আচ্ছা এইটাকে এবার আমি করি, তো এটা করার পরে দুটোকে এবার পাশে মেলাই, তো আমার কোথায় ভুল হচ্ছে, প্রিন্ট আউট করে মেলাও, দিয়ে দেখতে পাবে যে আচ্ছা এই জায়গাগুলো হচ্ছে, আবার ওটাকে ফ্রেশ করে সুন্দর করে দুপাশে জায়গা, চারপাশে জায়গা ছেড়ে নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে স্ক্যান করে পিডিএফ করে দেন পাঠাও, যারা দেখছো তাদের জন্যই বলছি আমি, বলতে পারলাম। আর যে ফাইলটা পাঠাবে ফাইলটায় নাম দেবে, ক্লাস নম্বর দিয়ে দেবে, যে রিপোর্ট রাইটিং ক্লাস 5, রিপোর্ট প্রেসিজ রাইটিং ক্লাস 5, ট্রান্সলেশন ক্লাস 5, তাহলে চেক করতে সুবিধা হবে। অবলিক দিয়ে তোমার নাম, তাহলে কার কপি সেটাও বুঝতে পারবো, অবলিক দিয়ে তোমার ডিস্ট্রিক্ট কোথা থেকে বলছো সেটাও জানতে পারবো, এটা আমার জানার রাইট আছে, তোমাকে জানাতে হবে। তাহলে কি করবে, তুমি দেবে কোন ক্লাস, অবলিক দিয়ে তোমার নাম, অবলিক দিয়ে কোন ডিস্ট্রিক্ট, বলতে পারলাম কত নম্বর ক্লাস, কি নাম, কোথা থেকে এসছে, পরে লেখাটা হয়ে গেল, পরে একটা ব্ল্যাঙ্ক পেজ স্ক্যান করে পাঠাও, কোথাও সাজেশন হলে, কোথাও ভুল হলে আমি লিখবো কোথায়, জায়গা দাও আমাকে, কমেন্টে লিখলে সেটা সেইভাবে চেক করা যায় না, এটা তো ডেসক্রিপটিভ রাইটিং, এটা তো একটা সিম্পল এরার নয়, পুরো একটা প্যাসেজ এখানে করবো আমি, তাহলে টাইপ করতে হবে বল 10 জনকে যদি টাইপ করি তাহলে তোমার সারাদিন সেখানেই চলে যাবে, বলতে পারলাম ব্যাপারটা আমি। চেক করাও, যদি চেক করাতে চাও আমি চেক করে দেবো বলছি তো আমি, কেমন। আচ্ছা এতদূর পর্যন্ত এসেছো মানে ক্লাসের একটা ভালো মন্দ কিছু বুঝতে পেরেছো। যদি স্যার ভালো লাগে তাহলে কি করতে হবে, তোমরা সবাই জানো কি করতে হবে, লাইক করতে হবে, অবভিয়াসলি একটা কমেন্টও করে দিতে হবে। যদি নতুন হও এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইবটা করে নাও, কারণ হচ্ছে 32 দিন চলবে, আরও 27 দিন পড়ে আছে আমাদের ক্লাসটাকে করার জন্য, ডেসক্রিপটিভ ক্লাস আরও 27 দিন ধরে পাবো, 3-7-এ 51, আরও 51টা ক্লাস পাবো আমরা, কিসের উপরে, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং অ্যান্ড প্রেসিজ রাইটিংয়ের উপরে, কেমন।
চলো সকালে আমরা সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস করে নিচ্ছি, সন্ধ্যে 7টায় কী করে করবো আবার প্রেসিজ রাইটিংয়ের ক্লাস করব। যারা এখনও ভাবছো স্যার তাহলে আগের ক্লাসগুলো কোথায়, ডেসক্রিপশন বক্সে যাও, প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে যাও, প্লেলিস্ট ধরে ধরে ক্লাস করো। ওকে, পিডিএফ কোথায় পাবো স্যার, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। কেমন, সেখানে গেলে পিডিএফও পেয়ে যাবে। দ্যাটস অল।